আমার একটু পানি দাও না মা। তোমাকে ও মা বলে ডাকলো কেন? না না, খবরদার খবরদার, আমাকে তুমি মা বলে ডাকবে না। আমার কোনো সন্তান নেই, আমি আমি নিঃসন্তান। শুনবে, তুমি শুনবে কেন আমাকে মা বলে ডাকলো? ও ভেবেছে আমাকে মা বলে ডাকলে ওর সাজা কমে যাবে, এজন্য আমাকে মা বলে ডেকেছে। কিন্তু ও জানে না, ওর ধারণা ভুল। আইনের গতিতেই চলে। কিন্তু তোমার চোখে পানি কেন? একটা ফাঁসির আসামির জন্য তোমার চোখে পানি? না 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 না, আমি জানি না কেন জানি ওকে খাওয়ানোর পর আমার চোখে পানি চলে আসছে। মনে হচ্ছে ও আমার অনেক চেনা, আমার অনেক কাছের, অনেক আপন। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি জানি না কেন যেন আমার এমন হচ্ছে। অফিসার, আপনি ওকে আমার সামনে থেকে নিয়ে যান। আমি কোনো কিছু জানি না, কিন্তু আমি জানি। রহিমা, তুই? হ্যাঁ, আমি সব কিছু জানি। এই কি জানিস? চুপ করে আছিস কেন? তাড়াতাড়ি বল। আসলে ম্যাম সাহেব, এই সুজন হইল আপনার পোলা। আপনি সুজনের মা। রহিমা, তুই সব কি বলছিস? সুজন আমার ছেলে, আমি সুজনের মা। না, ও আমাদের ছেলে না। এমন একটা খুনি কখনোই আমাদের ছেলে হতে পারে না। তোর কথা মিথ্যে, তুই মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যা কথা কইতেছি না, আমি যা কইতেছি হাসা কথাই কইতেছি। এই সুজন আপনার গো সন্তান। এই সুজনে আমি পেটে ধরি নাই, সুজনে 10 মাস 10 দিন পেটে ধরছে আমাকে ম্যাম সাহেব। বিশ্বাস করুন, আমি হাসা কথা কইতেছি। আমি সব আপনাকে কইতেছি, সব কইতেছি। আরে টাকার লাগে আমার কাছে আটকাইব না, আমার মেলা টাকা হইব। একদিন বিশাল অভিজ্ঞতা অর্জন করতে হইব, বিশাল অভিজ্ঞতা। এই মালের লইয়া, এই মাল পলা থাকে সাদা, খাওয়ানোর পর বাবা কিছু রঙিন হয়ে যায়, সুস্বাদু হয়ে যায়। আর এলাকায় খাইতে এত সুন্দর লাগে, মনে হয় রাজপ্রাসাদের বিরিয়ানি খাইতেছি। বিশাল কোন রাজকীয় বাবুর্চি বানাইছে, মনে হয় খাইতেই থাকি, রুচি নষ্ট হয় না। আল্লাহ, আমার মেলা টাকা দিও তো, মেলা টাকা দিও। আমি টাকা দিয়া একটা বিশাল বড় মদের দোকান দিব। এই দোকানে আমি বিক্রেতা, আমি কাস্টমার। সব পদের মদ থাকবো, সব পদের। আমি সপ্তাহের এক এক দিন এক এক মদ খামো।
তোরে বইলা যাবো ভাই, তুই মাইন্ড করিস না। আমি এক একদিন এক এক মদ খামো, আর একদিন সব মদ এক লগে খেয়া ককটেল বানামো। আমি হয়ে যাবো ককটেল, আমারে মারবো সবাই পাটকেল। আমি হয়ে যাবো ককটেল, আমারে মারবো সবাই পাটকেল। বানামো কই, বানামো কই, এনে বানামো? মানুষ কম, মানুষ লাগবো, ভিড় ভাট্টার মধ্যে বানাই দিব, মানুষ দেখবো না আমি মদ খাইতেছি। পরে অনেক সময় পাউন যাইব জায়গা বাছাই করার। আমি খাইয়া হোমো ককটেল, আমারে মারবো সবাই পাটকেল। আর মাত্র কয়েকদিন, তারপরে বাবু তোমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। ম্যাডাম, বাড়ির কাম কাজ তো সবই শেষ, আমি তাইলে গেলাম। আচ্ছা ঠিক আছে, সবকিছু ভালোভাবে বুঝেছিস তো? আর খাবার যে নিয়েছিস তোদের দুজনের হবে তো? হইব ম্যাডাম, এ নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। তবে ম্যাডাম, আপনার একটা কথা কই, ডাক্তার কিন্তু আপনারে পুরা রেস্টে থাকতে কইছে। ভুল কইরাও কিন্তু কোনো কাম কাজে হাত দিবেন না। যত কাজ আছে আপনি সব কাজ জমাইয়া রাখবেন, সকালবেলা আইসা সব কাজ আমি কইরা দেব। এরপরেও একটা কথা আছে, আমি যে বাড়ি যাই আমার মনটা কিন্তু পইরা থাকে আপনাকে কাছে। এই বাড়িতে আমি যখন খাওয়া দাওয়া কইরা ঘুমাইতে যাই ম্যাডাম, ঘুম আসে না। কি যে চিন্তা হয়, এই বুকের ভিতরটার ভিতরে খালি ছটফট করে। এই ম্যাডামের মনে হয় এখন কিছু লাগবো, ম্যাডাম মনে হয় আমারে ডাকতেছে। আল্লাহ জানে ম্যাডাম কি আবার বিছানা থেকে নাই মা কোনো কাম কাজে হাত দিল নাকি। সারাক্ষণ এই চিন্তা করতে করতে বিছানায় খালি গড়াগড়ি খাই, এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে ওই পাশে, ঘুম আসে না। আপনার কথা চিন্তা করি। আর কানের মধ্যে বাজে কি জানেন, এই ম্যাডাম মনে হয় ডাক দিতেছে, কিছু মনে হয় ম্যাডামের লাগবো। এই নানান চিন্তা করতে করতে হঠাৎ কখন যে ঘুমায়া যায়, সকালবেলা যখন জাগনা পাই দৌড়াইয়া আপনার কাছে আসে। শোন রহিমা, তুই তোর বেগম সাহেবাকে একটু বেশি ভালোবাসিস তো, এই জন্য তোর এরকম মনে হয়। ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ভালো না। আর কি যে বলো না তুমি, রহিমা আমাদেরকে নিয়ে একটু বেশি ভাবে। আমাদের সেই সংসার জীবন শুরু থেকে ও আমাদের সাথে আছে, সুখে দুঃখে সবকিছুতেই আমাদেরকে নিয়ে ভাবে। এর জন্যই তো ওকে এত ভালো লাগে। ম্যাডাম, স্যার কিন্তু কথাটা ঠিকই কইছে, আপনারা তো আইনের লোক, এই জন্য সবকিছু আইনের চোখকেই দেখেন, আইনের কথাই কন। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে গেলাম। আচ্ছা যা যা। ওয়ালাইকুম আসসালাম। শোনো, বিশ্বাস আর ভালোবাসা দুটো দুই জিনিস। নিজের প্রতি খেয়াল রেখে চলাফেরা করবো। তুমি যে কি বলো না, রহিমা আসলে খুব ভালো একটা মানুষ। কিসের মধ্যে কি? আমি কি খারাপ কিছু বললাম নাকি? আমি তো বলছি রহিমা ভালো, ঠিক আছে, তারপরেও। আচ্ছা যাক, বাদ দাও তো ওসব কথা। আমার বাবা কি বলছে একটু কান পেতে শুনতে করে। কি আর বলবে, বাপ কা বেটা হে সিপাই কা ঘোড়া হে। তোমার বাপ কি বলছে নিজে কান পেতে শুনে নাও না, আমাকে জিজ্ঞেস করছো কেন? ঠিক আছে, দেখি আমার বাবু কি বলে। বাবা বলছে না কি? ভালো আছে, ভালো আছে। এই তো আমাকে বাবা বলছে। শোনো, আর তো মাত্র 3 দিন পর আমাদের কোলে এসে তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে, আমরা কোলে নিয়ে থাকবো। দেখতে হবে না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। তার মানে কি বলছো, ভালো দিক বললে না দুষ্টু দিক বললে? বউ, বউ, আয় বউ। কি এলো, ডাকতেছেন কেন? আয় আয়, ও আমি রাইতে কেমন আমার বুক জ্বলতেছে, আমি ঘুমাবো। আজকেও আপনি ছাই পাশ খাইয়া বাড়িতে আইছেন? সি সি সি, কত ছাই পাশ খান? হ্যাঁ, কামের বেলায় তো টনটনা, চাই রান্না পয়সা ইনকাম করেন না, যখন তখন ছাই পাশ খাইয়া বাড়িতে ঢুকেন। কিসের জন্য খান, কিসের জন্য খান? আমি কি লেগে খাইতে জানোস না?
ও তুই জানোস আমি কি লেগে খাই? রঙে আসস না? ও কি ঝুলপি ঝালপি লাগাইছস, রঙে আসস, আমি তো রঙে নাই। আমার মনে তো কষ্ট আছে রে, আমার মনে মেলা কষ্ট আছে। আজকে 10 বছর বিয়ে করছি, একটা সন্তানের মুখ দেখাইতে পারছস? পারস না। আমার তো মন চায় আমার বাড়ি রাঙি নাই, আমার সন্তানটা ছোটাছুটি করুক, বাবা বাবা কইয়া ছুটতে আসুক, আমার কাছে চিপস চাও, চকলেট চাও, দিতে পারি? ওই দিতে পারি, সেই কষ্টে খাই, সেই কষ্টে খাই। এই কথা আমারে কেন কইতেছেন? হ্যাঁ, আমারে কেন কইতেছেন? এই কথা যদি জিজ্ঞেস করতো তাহলে উপর আল্লাহরে কর, আল্লাহরে বিচার দেন। কারণ আল্লাহ চাইলে তো আমাকে সন্তান দিতে পারতো। আমি তোর কথা দিতেছি, তুই আমার একটা সন্তান দে, আমি ভালো হয়ে যাবো। আমি কাম কাজ করবো, রিক্সা চালামো, টাকা রোজগার করে না আমার সন্তানটা বড় করবো। কিন্তু এটা যদি না পারস, আমি যেমন আছি ওইরকমই থাকবো, মাল খামো, আরো বেশি খামো। তুই মানুষের বাড়ি বাড়ি কাম করে টাকাই না দিবি, আমি সেই টাকার ফুর্তি করবো। এখন চুপ থাক, আমি ঘুমামো। নেশার মধ্যে যদি ঘুমাইতে না পারে ঘুম কাটতে যাইবো, আর সারা রাত ঘুমাইবো না। আমরা ঘুমাইতে পেঁচাল পারিস না, চুপ থাক। আল্লাহ, আমি কি করুম কোন? আমিও তো মা হইতে চাই, মা ডাক শুনতে চাই, কিন্তু আমার গর্ভে তো সন্তান আসে না। যাও একটা আসছিল, মা ডাক শোনার আগে মইরা গেছে। এ আল্লাহ, তুমি আমার একটা সন্তান দান করো আল্লাহ। এই জিনিস তো কিনতে পাওয়া যায় না, মাটি দিয়ে বানানো যায় না। তুমি আমার একটা সন্তান দান করো। আরে ম্যাডাম, কি করতেছেন? হ্যাঁ, এই ফ্রিজে কই কি রাখছি সেটা কি আপনি জানেন? আপনার কি লাগবে সেটা আমারে কোন, আমি আপনার সামনে নিয়ে হাজির করুম। ডাক্তার না কইছে আপনার কোনো কাম কাজ করা যাইব না, বেশি হাঁটাচড়া করা যাইব না, সারাক্ষণ আরামে থাকবেন, রেস্টে থাকবেন। তাইলে আপনি বিছানা থেকে নামে আসলেন কেন? আপনার কি লাগবে সেটা আমারে কইবেন, আমি আপনার সামনে নিয়ে হাজির করবো। আরে আমি তো আসছিলাম একটু জেলি নেওয়ার জন্য। ম্যাডাম, কি যে কোন, এই সংসারে সারা কাজ যদি আমি করতে পারি তাহলে সামান্য জেলিটা আমি আপনার সামনে নিয়ে দিতে পারতাম না? হ্যাঁ, যান তো যান, এখন যাই আরাম করেন। আচ্ছা ম্যাডাম, কইছিলাম কি, আমাকে ঘরে যে মেহমান আসতেছে, আপনার যে বাচ্চা হইতাছে, আমি না অন্তর থেকে খুব খুশি। কাজের মানুষ তো, এই জন্য ভাষায় প্রকাশ করতে পারি না। দামি কোনো জিনিস না খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, কিন্তু এই যে অন্তরে না আমার খুব শখ, খুব খুশি। আমার গর্ভেও একটা বাচ্চা আসছিল, মা ডাক শোনার আগে মইরা গেছে। আল্লাহ জানে আর কোনোদিন মা ডাক শুনতে পারবো কি পারবো না। তাই আমি চাই আমাকে মেহমানরা খুব ভালো মতো এই দুনিয়াতে আসো। আপনার যখন মা কইয়া ডাকবো তখন সেটা শুই না আমি আমার পরান্ডারে জোরাবো। মন খারাপ করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। তুই আমার জন্য দোয়া করিস। অবশ্যই দোয়া করি, কি যে কন্যা, আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করি আল্লাহ যেন আমাকে বাচ্চা আর ম্যাডামরে সুস্থ রাখে, ভালো রাখে। আপনি জানতে চান, সাবধানে যান। আচ্ছা রহিমা, রহিমা, কিসে ম্যাডাম? তোকে যে বললাম বাবুর কাছে থাকতে, কিন্তু আমার বাবু কই? ম্যাডাম বিশ্বাস করেন, আমি তো বিছানার উপরে শুয়াইয়া রান্না করে এসে কাজ করতেছি। বিছানা নাই, কোথায় নেবো? আমি মাত্র শুয়ে থেকে গেছি, রান্না করে কাজ করতেছি। কি করতেছেন?